নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। সব জায়গায় বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই আজকে করে নেব ঝাল ঝাল দম। আজকে করছি গাঁটি কচুর দম। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি এখানে 500 গ্রাম গাঁটি কচু নিয়েছি। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে কচুটাকে খুব ভালো করে ভাজবো, একদম ব্রাউন করে ভেজে নেব। এরকমভাবে ভাজার ফলে কি হয়, কচুর মধ্যে একটা জলজলে মতন জিনিস থাকে, যেটা তরকারিটাও কিন্তু ওই রকম হয়ে যায় তার ফলে। কিন্তু যদি তোমরা ভালো করে এইভাবে আমার মতো ভেজে নাও তরকারিটা করার আগে, তাহলে কিন্তু তরকারিটা খুব সুন্দর হয়। এরপর ওই তেলের মধ্যে আমি গোটা সাদা জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিয়েছি। কচুটা আগে ভেজেছি বলে ওই তেলেই তো আমি করছি, তাই জন্য একটু ফেনা হয়ে গেছিল। এরপর আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে গাঁটি কচুর দমেতে আলু দিতে পারো, কিন্তু এখানে আমি আলু ইউজ করিনি, আমি কিন্তু কচু দিয়েই পুরো দমটা রান্না করেছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে দুটো টমেটো দিয়ে দিয়েছি। এবার টমেটোগুলোকেও ভালো করে ভেজে নেব। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, এই সময় এইরকম একটা কচুর দম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন, একটু থেতো করে নিয়েছি, দিয়ে আমি দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, আদা রসুনের একটা যে স্মেল আছে সেটা চলে যাবে। এরপর আমি একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সব মশলা যা যা আমরা ইউজ করি সবটাই দিয়ে দিলাম। জিরে গুঁড়োটা একটু বেশি দিয়েছি। এবার মশলাগুলো সুন্দরভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে প্রয়োজন মতো নুন আর একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু তরকারির টেস্টটা ভালো আসবে। ঠিক আমরা যেরকম আলুর দম করি, এটাও কিন্তু কচুর দম। 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, মশলা থেকে তেল বেরিয়ে গেছে, মশলাটা একদম কষানো হয়ে গেছে। এরপর আমি আস্তে আস্তে করে নাড়াতে নাড়াতেই আমি ভেজে রাখা গাঁটি কচুগুলোকে দিয়ে দেব। এই রান্নায় এটাই একটা টিপস থাকবে যে কচুর তরকারি বা ডালনা বা দম করার আগে খুব ভালো করে কচুটাকে ভেজে নিতে হবে। আর ভাজার সময় কিন্তু নুন দেওয়া যাবে না, শুধু হলুদ গুঁড়ো দিয়ে কচুটাকে ভেজে নিতে হবে, তাহলে তরকারিটা পিচ্ছিল হবে না। এরপর আরও 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা খুলে নিয়েছি। সুন্দরভাবে সব কিছু মশলার সাথে কষানো হয়ে গেছে। এই তরকারিটা কষানোর উপরে এর টেস্টটা নির্ভর করবে। এরপর যেরকম গ্রেভি রাখবে সেরকম জলটা দিয়ে দিতে হবে। এখানে হালকা গরম জল ব্যবহার করলে সবথেকে ভালো হয়। আমি তরকারিটা নাড়াচ্ছি, দেখলেই বুঝতে পারছো যে তরকারির মধ্যে কিন্তু একদম কোনো ল্যাশে বা পিচ্ছিল কোনো ভাব একদমই নেই। আরও 2 থেকে 3 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। গাঁটি কচুর দম একদম রেডি হয়ে গেছে। এরপর শেষে দুটো জিনিস আমি ব্যবহার করব। গাঁটি কচুগুলো খুব সুন্দরভাবে একদম মাখনের মতন সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি একটু ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর এরপর দিয়ে দেব একটু ধনে পাতা কুচি। তোমরা চাইলে ধনে পাতাটা দিতে পারো, আবার ইচ্ছে না করলে নাও দিতে পারো, এটা অপশনাল। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে, পছন্দ হয়, তোমরা বাড়িতে অবশ্যই করে দেখো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। সকলে ভালো থেকো। আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি গাঁটি কচুর দম। এটা গরম ভাত দিয়ে খেতে যেরকম ভালো লাগে, ঠিক তেমনি রুটি, লুচি বা পরোটার সাথেও কিন্তু অনায়াসে খাওয়া যায়। আজকের মতন আসি, পরের রেসিপিতে দেখা হবে।